হাই গাইস, তো এখন বাজে ভোর 4:45 আর আমরা 2024-এর আমাদের ফার্স্ট জার্নিতে বেরিয়ে পড়েছি। জার্নিতে যেখানে আমরা যাচ্ছি সেটা এমন নতুন জায়গা না আমাদের জন্য, এটা খুব স্পেশাল একটা জায়গা, বাট তাদের জন্য ফার্স্ট। তাই তো বাবু, তাই তো শোনা। তো আমরা যাচ্ছি গোয়াতে, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আফটার ম্যারেজ। আমাদের হানিমুন ডেস্টিনেশন ছিল। অনেক স্মৃতি, অনেক স্পেশাল মোমেন্টস আছে। আর গোয়া অলমোস্ট আমরা নর্থ আর সাউথ কভার করেছিলাম। তো এইবার আমরা যেখানে যাব সেগুলো হচ্ছে একটু অফবিট প্লেসগুলোতেই যাব ঠিক করেছি। তো তোমাদের তো সব দেখাবই, কিন্তু জার্নিটা স্পেশাল আরেকটা কারণে, কারণ আমরা রোড ট্রিপ করছি, মানে কর্ণাটকা টু গোয়া আমরা বাই কার যাচ্ছি পুরো। তো সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, অনেকটা রাস্তা সাথে থাকবে। তো আমরা এখন একটু নেমেছি ব্রেকফাস্ট করার জন্যে। বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। তো পেছনে যেই রাস্তাটা দেখছো এটা হচ্ছে তোমার কর্ণাটকা আর পুনে হাইওয়ে, মানে ব্যাঙ্গালোর পুনে হাইওয়ে যেটাকে বলে। তো আমরা এখন ওই টুমকুর চিত্রদুর্গা যেটা টোলওয়ে আছে, তো এই টোলওয়েটা জাস্ট পেরিয়ে একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। হাই গাইস, তো তাজ এই ঘুম থেকে উঠলো এখন একটু, তো খালি ঘুমোচ্ছে উঠছে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে খুব সুন্দর একটা ওয়াটার বডির দিকে, দেখাচ্ছি তোমার। এখন আমরা একটু একটা খুব সুন্দর ওয়াটার বডির পাশে একটু দাঁড়িয়েছি। বাড়ির থেকে প্রায় আমরা 400 কিলোমিটারের ওপর কভার করে চলে এসেছি, মানে 6.5 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি। তো বুঝতেই পারছো প্রায় 50% রাস্তা অলরেডি কভার্ড। মেইন রাস্তা যেটাতে আমরা ছিলাম তোমাদের ব্রেকফাস্টের সময় যেটা দেখালাম, যে ব্যাঙ্গালোর পুনে হাইওয়ে, ওটার থেকেই আমরা লেফট কাট নিয়ে এখন এক ট্যাডাস রোডে রয়েছি। মানে এটা হচ্ছে একটা সার্ভিস রোডের মতনই সাইড দিয়ে, কিন্তু একটা সিঙ্গেল লেনের রোডের কন্ডিশন এখনো অবধি তো ঠিক আছে, কিন্তু ম্যাপে দেখাচ্ছে যে প্রায় 190 কিলোমিটার কভার করতেই 4 ঘন্টার ওপর লাগবে। তো মনে হয় না যে খুব একটা স্মুথ রোড হবে কন্ডিশন। তো দেখা যাক কিরকম রাস্তার কন্ডিশন আসলে তোমাদের জানাবোই। তো এটা একটা আমাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তো সাথে থাকো। কন্ডিশন দেখতেই পাচ্ছ অলরেডি। ঘুম হয়েছে তোমার? ঘুম এই তাজ। তো হাই ফ্রেন্ডস, আপাতত একটু হল্ট নিয়েছি, আর বেশিক্ষণ নেই, আর জাস্ট 1.5 ঘন্টা মতো জার্নি বাকি আছে। আর ডিস্টেন্স অ্যারাউন্ড 90 কি 100 কিলোমিটার এক্স্যাক্টলি মনে নেই। তো আমরা আপাতত যে রাস্তায় আছি, বাদিক গেলে গোকর্ণা চলে যাচ্ছে, আর এখন আমরা স্ট্রেট বেরোচ্ছি টুয়ার্ডস সাউথ গোয়া। তো এই হলো গোয়ার ফার্স্ট টোল, আমরা এখন অলরেডি ঢুকে গেছি। তো চলো যাচ্ছি। সমুদ্র দেখতে পাচ্ছি আমরা, আর আমরা গোয়াতে ঢুকছি। অলমোস্ট এখনো কর্ণাটকা আর গোয়ার বর্ডারের কাছাকাছি রয়েছি। কি ভিউ, কি সুন্দর লাগছে। জাহাজটা অনেক ভাল লাগছে, অনেক স্পষ্ট দেখা যাচ্ছে। ফোনে জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। এটা দিল চাহতা হ্যায় জাহাজ এই যে বলছে। হাই গাইস, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো চলো দেখিয়ে দিই কোথায় আমরা উঠছি এখন চটপট। সো এই রোডটা যাচ্ছে একদম পালোলেম বিচের দিকে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোভিট সরোভার পোর্টিকো। এই রিসর্টটা বেসিক্যালি আমার অফিস থেকে আমাকে অ্যালট করেছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। এটা এন্ট্রি, এরকম দেখতেই পাচ্ছ তোমরা। এইটা এন্ট্রান্স। তো বেসিক্যালি এটা রিসেপশন এরিয়া। আর এই দাদা বাঙালি।
সো আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি। তখন খুব টায়ার্ড ছিলাম দেখে আমি আবার লাগেজ রেখে তোমাদেরকে দেখাতে এলাম বেসিক্যালি। এখানে একটা স্পা রয়েছে, এইটা একটা কমন এরিয়া। আর এটা একটা হচ্ছে রিসর্টের ভেতরে পুল। আর এখানে হচ্ছে সমস্ত রুমস রয়েছে যার যার জন্য লট করা। এখানে খুব সুন্দর বিভিন্ন রকম কালারিং ফ্লাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো, দেখতে খুব ভালো লাগছে। চলো এবার রুম ট্যুরটা করে নিই আমরা। তো আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 317। লেটস নাও। সো AJ welcomes you and my little Taj also. সো এটা হচ্ছে রুমের এন্ট্রেন্স, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ফার্স্টে ওয়াশরুম এরিয়া, quite spacious. তাজ ব্যস্ত নিজের কাজ নিয়ে, আমার লাগেজটা এখানে আপাতত রেখে দিয়েছি। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে টি, কফি, মিল্কের কিছু সরঞ্জাম। এখানেও অনেক কিছু রয়েছে, তো সেগুলো আমরা ট্রাই করব না, বাট যাই হোক। আর এটা হচ্ছে তোমার বেড। অলরেডি এই যে একটু ধাপাস করেছিল আমার যা মনে হচ্ছে, তো ওই জন্য একটুখানি কুচকে গেছে বেডটা। তো যাই হোক, এখানে সবার আগে বেডটাও টেস্ট করে নিয়েছে। যাই হোক, তো এখানে একটা এরকম কাঁচ দিয়ে পার্টিশন করে রেখেছে ওয়াশরুমের সাথে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার কিছু দিয়েছে। এখানে একটা সুন্দর সিনারি রয়েছে, ফ্যান চলছে, এসিও রয়েছে কারণ খুব গরম এখানে, তো সেন্ট্রাল এসি চলছে অলরেডি। এখানে একটা বড় টিভি রয়েছে, এখানে একটা স্টাডি টেবিল দেওয়া, আর এখানে একটা কমন সোফা, অ্যান্ড আগেন দ্য সেম পুল যেটা আমি তোমাদের নিচ থেকে দেখালাম, ওটা আমাদের ব্যালকনি থেকেও রয়েছে ভিউ। তো অলরেডি অনেকেই এখানে স্নান করছে। দ্যাটস প্রিটি মাচ। আমাদের দেখে বুঝতেই পারছো খুব ক্লান্ত আমরা, প্রায় 10 ঘন্টার জার্নি করে। হয়তো একটু ভুলভালও বলে ফেলছি ভিডিওতে, তো প্লিজ ফরগিভ আস ফর দ্যাট। আর যেরকম বললাম যে আগেরবারও খুব স্পেশাল ছিল, কেন কি ওটা হানিমুন ট্রিপ ছিল, অ্যান্ড এটা হচ্ছে স্পেশাল কারণ আমার তাজু রয়েছে আমার সাথে। তো তাজুকে নিয়ে বেশি আমরা এদিক ওদিক যাব না, মানে বেশি এক্সস্টিং ট্রিপ করব না। তো যেটা ইচ্ছে আছে, আমরা খুবই পিসফুল কিছু জায়গায় যাব, যেহেতু সাউথ গোয়া অলরেডি পিসফুল, তো এরকমই আমরা কিছু পিসফুল জায়গায় যাব। আর কেন গোয়া এসছি সেটার কারণও তোমরা জানতে পারবে আমাদের আপকামিং ব্লগে। তো আপাতত এইটুকুই থাক, আর এরপরে আজকের দিনটা কি করি না করি সেটা তোমরা জানতেই পারবে। মোস্ট প্রবাবলি ল্যাদ খাবো, শুয়ে থাকবো, বাট তাও আর কি এভরিডে কাউন্টস। তো যদি কোথাও যাই বা কোনো খাবার দাবার খাই, এখানের যদি কিছু খাবারের অপশন ভালো পাই সেটাও তোমাদের দেখাবো, পাশে থেকো। এই সুমায়া থালি হাউস, এই রেস্টুরেন্টটাতে দেখলাম সব খাবার পাওয়া যাচ্ছে এখন, কারণ এখন অলরেডি দুপুর 3:30 বেজে গেছে। তো ভাবছিলাম যে লাঞ্চ অপশন সেরকম পাবো কি না, তো আশেপাশেও খোঁজ নিয়ে দেখলাম, আর এটা আমাদের একদম রিসর্টের উল্টো দিকেই। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, ওপেন, আর মেনু অপশনও সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে, কন্টিনেন্টাল বলো বা ইন্ডিয়ান বলো সব কিছুই, বা গোয়ানিজ কুইজিন যেটা সেটাও। তো আমরা একটা আপাতত চিকেন থালি নিয়েছি, অপেক্ষা করছি চিকেন থালিটা আসার, তারপরে দেখাচ্ছি ওটাতে আমাদের একটা থালিতে কি কি অপশন দিচ্ছে খেতে। আজ নিজের ছন্দে একদম মশগুল, কোলেও থাকছে না, ওর বাবার কোলে না, আমার কোলে না, দুষ্টুমি করে যাচ্ছে, এদিক ওদিক করে যাচ্ছে। তো আপাতত লাঞ্চের জন্য যেটা চটপট অ্যাভেলেবেল ছিল সেটাই আমরা নিয়ে নিয়েছি। একটা চিকেন থালি নিয়েছি, আর এদিকে দেবলীনা চা নিয়েছে ওর জন্য। তো চিকেন থালিটা দেখে তো ইন্টারেস্টিং লাগছে, তো এখন বহুত খিদে পেয়েছে। ইন্ডিভিজুয়াল ইচ আইটেমের কীরকম কী খেতে বলতে পারবো না, ওভারঅল দেখে ভালো মনে হচ্ছে, তো স্টার্ট করছি। তো লাঞ্চ সেরে আমরা এখন একটু হাঁটতে হাঁটতে পালোলেম বিচের দিকে যাচ্ছি। এরকম একটা স্ট্রেট রাস্তা রয়েছে, একদম মেন রাস্তা।
জাস্ট পাগলাম বিচে এনে ওকে জুতো খুলে জাস্ট ছেড়ে দিয়েছি, ওর মতো খেলা করে যাচ্ছে, ওর ছায়ার সাথে খেলছে, আপাতত ছায়ার সাথেও খেলে বেড়াচ্ছে, সেটাই তোমরা দেখছো। এখনো জলের দিকটা এখনো খেয়াল করেনি, যদি খেয়াল করে ছুটবে, আমি জানি এটা। তো হাই ফ্রেন্ডস, আমরা একটা ব্যাপক ঘুম দিয়ে উঠেছি। এখন ব্যাপক ঘুম দিয়ে ওঠার পর আপাতত যেটা মেন সবচেয়ে আগে প্রায়োরিটি কাজ, সেটা হচ্ছে তাজের ডিনার। এখানে ওর জন্য বেবি খিচুড়ি দিয়েছে ফ্রম দ্য রিসর্ট, তো সেটা এখনও খাচ্ছে, ওর মা খাইয়ে দিচ্ছে ওকে, আর সাথে সাথে গান চলছে। আর আমরা আমাদের জন্য নিয়েছি একটা চিকেন সুইট কর্ন স্যুপ। তারপর স্যুপটা আমি খাচ্ছি গরম গরম, আর আমার খাওয়ার পর ডেলিনা খাবে, কারণ ওর একটা অলরেডি একটা টাস্ক রয়েছে, যেটা হচ্ছে বেবি ফিডিংয়ের টাস্ক। তো আমি এখন স্যুপটা খেয়ে নিচ্ছি। এমনি ঘুমের ঘুরে রয়েছি, প্লাস খিদেও পেয়েছে, তো স্যুপটা ভালোই লাগছে গরম গরম। বাকি খাওয়ার অর্ডার করেছি, বাকি খাওয়ার আরও আসছে, দেখা যাক। তো এই হচ্ছে ওদের ইনহাউস রেস্টুরেন্ট, নাম ফ্লেভার্স। স্যুপটা তো তোমরা দেখেইছো, আর স্টার্টারে আমরা দিয়েছি ফিশ অমৃতসরি। দেখে তো কোয়াইট টেম্পটিং লাগছে, তো ওয়েট করবো না, তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে পড়বো। আমাদের কেরালা স্টাইল ফিশ কারি, চিলি ফিশ, আর রাইস চলে এসছে। তো চটপট খেয়ে নিই, খেয়ে আজকে নিয়ে যাবো উপরে, কারণ ও খুব ডিস্টার্ব করছে। আর একটু আগে যে তোমাদের এই যে দেখাচ্ছিল যে আমি আজকে খাওয়াচ্ছিলাম, সব কটা পুরোটাই ও ভমিট করে দিয়েছে, তো আবার ওকে এখন গিয়ে খাওয়াতে হবে। এটা একটু পড়ে যাচ্ছে শুধু, সাক্ষী হয়ে এই কাপড়টা পরে আছে, বাকি ওরা সব ক্লিন করে দিয়ে চলে গেছে। তো আমাদের এরকম চলতেই থাকে, তো যাই হোক, নতুন কিছু না। তো ওকে পুরো ক্লিন করালাম, এখন ওর ড্রেস সব কিছু চেঞ্জ করলাম। হ্যাঁ, নতুন ড্রেস, দেখো যেই ড্রেসটা পরে খাচ্ছিল এখন ড্রেস চেঞ্জ। তো যাই হোক, ওপর ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওকে যেই খিচুড়িটা মানে একটুখানি বাকি ছিল সেটাই এখন প্যাক করে নিয়ে যাচ্ছি, ওটাই খাওয়াবো। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আর বাকি আপডেটটা তোমাদের এসে দেবে।